বজ্জাত বুড়ি, একটা কথা জিজ্ঞেস করছি উত্তর দিতে গেলে খালি বিরক্ত হচ্ছে। ও ছোনামা, ও ছোনামা কখন আসবে? আমার মিনুর জন্য চিন্তা হচ্ছে। ছোনামা কখন আসবে? কি করে বলবো মা, বড় বৌমাকে কত করে বললাম যে গিয়ে কেমন থাকে একটা ফোন করে জানিও, এখন পর্যন্ত ফোনটাই করলো না। কত বড় একটা বিপদ ঘটে গেল, কেউ ভাবে না বুঝলি, কেউ ভাবে না। আমরা যে চিন্তা করছি কেউ ভাবে না। ওই তো মেঘদাদা এসে গেছে, ওই তো মেঘদাদা এসে গেছে, ওই তো কি গো মেঘদাদা, আজকে তো তোমাদের বাজার করতে যা হলো নি পুজোর। মেজো বৌদের নিশ্চয়ই মন খারাপ হয়েছে, হ্যাঁ খুব চেটেছে নিশ্চয়ই। হ্যাঁ চুপ করো তো, চুপ। সব সময় খালি বাজে কথা। কেমন আছি? সব খবর ভালো তো? যেভাবে পড়েছে তাতে মনে হয় যে সব খবর ভালো হতে পারে। তোর মানে মিনুর বাচ্চাটার কি হয়েছে গো? হ্যাঁ ভাইয়ের বাচ্চাটা ঘরে আসবে না তো? ভাইয়ের বাচ্চাটা ঘরে আসবে না? ও সে কি মায়ের কোল থেকে চলে গেল? আমরা তাকে দেখতে পাবো নি? বলো না। চুপ করো না। কেন কুড়াচ্ছো? হ্যাঁ, এসব অলক্ষণের কথা কেন কইছো? তোমাকে হাজার বোঝালে তুমি বোঝনি, মোটে বোঝনি। চুপ করে থাকো। ও শুভ, বাবা বল দেখিনি কেমন আছে, বল কেমন আছে? ডাক্তাররা এখনই কিছু বলতে পারছে না, তো 90% আশা নেই। ডাক্তাররা চেষ্টা করছে। এই কি বিপদ ঘটে গেল রে চুটকি। এত বড় একটা ঘটনা ঘটেছে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য। ঢং করে আবার দেখতে গিয়েছিল। আমার তার থেকেও বেশি অদ্ভুত লাগছে ওর আক্কেলটা কিরকম। ফলের রসটা তো ও বানাচ্ছিল, ওই তো বানাচ্ছিল ফলের রসটা, দেখলো তো পারি খাচ্ছে ওটা। আর সত্যি ওর মেয়েটা হয়েছে তেমন, কোনো ছেল চিরিত নেই। এতদিন হয়ে গেল একটা গ্লাস ভালো করে ধোয়াতে ধরতে পারে না। আর ও তো দেখলো যে গ্লাসটা পড়ে গেছে হাত থেকে, তো মুছে দিতে পারতো সঙ্গে সঙ্গে, তাহলে এত বড় বিপদ, এত বড় ঘটনাটা ঘটতো না। এতদিন বাদে বাড়িতে একটা বাচ্চা আসছিল, অথচ দেখো হয়তো বাচ্চাটার আর আশাই হবে না। শোনো মেজো কাকিমা, এখন তোমাদের আমার ওপর রাগ আছে তো, তাই জন্য হয়তো এই কথাগুলো বলছো। এত বড় ঘটনার দায়টা পুরোটাই আমার ওপর চাপাচ্ছ, কিন্তু আমি তো কিছু ইচ্ছে করে করিনি। আমি কি জানতাম তখন মিনু বিশু ওখান দিয়ে যাবে? ওসব কিছু নয় ভূমি, ওসব কথা বলে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে কি জানো তো, তোমার এখন কোনো কাজে, কোনো সময়, কোনো কিছুতে মন নেই। আর কেন মন নেই সেটা তুমি নিজে খুব ভালো করে জানো। তোমার ইচ্ছে তো ছিল যে ফলের রসটা তুমি ওপরে নিয়ে যাবে, সেখানে এসব পড়ে গেছে, তো কিচ্ছু খেয়াল করো, তাই না? এসব কথা বলে তুমি যদি তোমার মনের জ্বালা মেটাতে চাও তাহলে তুমি অবশ্যই সেটা করতে পারো মেজকা, সেখানে আমার কিচ্ছু বলার নেই। মনের জ্বালা মিটিয়ে নাও, কিন্তু আমি খুব ভালো করে জানি আমি কি করছিলাম এবং আমি কোনো অন্যায় করিনি। প্লিজ ভূমি, বড় বড় কথা বলো না। কথায় বলে না চোরের মায়ের বড় গলা, তোমার হয়েছে তাই। তুমি কোনো অন্যায় করনি, কোনো দোষ করনি ভূমি। যে কারণে যাই হোক, সংসারে পাপ ঢুকলে ঈশ্বর অন্য দিক দিয়ে শান্তি দিয়ে দেয়, তাই না দিদি? বলে যা বেকাবুকে কি এমন পাপ করলো গো? হ্যাঁ তাকে এমন ধরো কথা শোনাচ্ছ, একখানা কথা খুঁজে পেয়েছে না উনি সবাই মিলে ওর উপর ঝাঁপে পড়েছে। বেকাম কি তুই হেতে থেকে যা দেখিনি, হেতে থেকে যা, নইলে তোকে ছেঁচতে থাকবে। এই বসবাড়ির এমনই ধারা। পারি, বড়রা যখন কথা বলবে তার মধ্যে কথা বলতে নেই। যা বোঝো না তাই নিয়ে কখনো কথা বললো না, বুঝলে? ভূমি, তোমাকে একটা কথা বলবো। তোমার কিছু কিছু আচরণ আমাদের খুবই দৃষ্টিকটু লাগছে। নিজেকে একটু সংযত করার চেষ্টা করো। তুমি যেটা করছো সেটা শুধু অন্যায় নয়, সেটা অধর্ম।
শোনো জেঠি, এই কথাগুলো যখন আগে আমি বলেছিলাম তখন তোমাদের খুব খারাপ লেগেছিল। তখন তোমরা আমাকে অনেক ঢাকার চেষ্টা করেছিলে। আর যখন বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিপদ হয়ে গেল, এখন টনক নড়ল, তাই না? কি মন নিয়ে পারো তুমি ভূমি? কি মন নিয়ে পারো? লাল তো কদিন হলো গেছে। ও মেজো কাকিমা, আর আমাকে অপমান করো না মেজো কাকিমা, আর আমাকে অপমান করো না এভাবে তোমরা। ভূমি, বলছি এরকম নাটক তো তুমি আগে অনেকবার করেছো। কোথায় গেল সেই নাটকগুলো এখন? আচ্ছা ভূমি, তুমি যে এই ছেলেটাকে নিয়ে গাড়ি করে বেড়াতে চলে গেলে, তোমার একবারও মনে হলো না কোথাও যদি লাল থেকে থাকে, এই দৃশ্যটা দেখে ওর ভালো নাও লাগতে পারে? আচ্ছা, কথাগুলো কাকে বলছি? তোমার মতন মেয়ের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায় বলো? লাল যদি কোথাও থেকেও থাকে মেজকা, তোমাদের মনে হয় যে ওর এই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে? আমার মনে হয় না। আর যদি সত্যি সত্যি লাল বেঁচে থাকতো, পারতে এভাবে অপমান করতে আমাকে? ভূমি, লাল বেঁচে থাকলে তোমার এরকম মতিভ্রম হতো? কি করেছি আমি মেজো কাকিমা? আমি কি অন্যায় করেছি বলো? চোরের মায়ের বড় গলা। কি এমন অপরাধ করে ফেললাম আমি যে কারণে তোমরা সবাই মিলে আমাকে এভাবে দুষছো? বেশ বেশ, আমি ওই ভদ্রলোকের সঙ্গে আর কথা বলবো না। আমি আর কখনো কথা বলবো না। তাহলে তোমাদের শান্তি হবে তো বলো? শোন ভূমি, শোনো, এখানে কথা বলি, হ্যাঁ, ভালো করে বুঝে দেখো, ভেবে দেখো। তুমি একখানা সামর্থ্য মেয়ে, হ্যাঁ, আর সে একটু বউহারা বেটা ছেলে। তা চোখের সামনে যদি তোমাকে দেখে, তার মনে তো উচাটন হতে পারে না? তাছাড়া তাহলে তুমি এখন একটা বেদবা মানুষ, হ্যাঁ, বছর ঘরে নিয়ে তোমার স্বামী মরে গেছে, এখনই তার তালে তাল দেবে তুমি? আমি কারুর তালে তাল দিইনি ঠাম্মা, আমি কারুর তালে তাল দিইনি। তোমাদের এতটুকু ভরসা নেই আমার ওপর? বলো দেখি, এতটুকু ভরসা নেই? বেশ, আমি তো বললাম আমি 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 আর ভদ্রলোকের সঙ্গে কোনো কথা বলবো না। দেখো, তোমাদেরই তো তিনি গেস্ট, বলো, তোমাদেরই তো গেস্ট। আমি তোমাদের জন্যই তো, তোমাদের মুখের দিকে তাকিয়ে তো তাকে এত যত্ন আত্তি করেছি। বলো, তিনি যদি এ বাড়িতে না আসতেন, আমার সঙ্গে আলাপ হতো না, আমি আর কথা বলবো না। আমি আর কথা বলবো না। দেখো ভূমি, যত্নটা যদি যত্নের মধ্যেই থাকে তাহলে তো আমাদের বলার কিছুই নেই। আর তাছাড়া এসব কথা তোমাকে বলতে কি আমাদেরও ভালো লাগছে? লাগছে না। কিন্তু ইদানিং তোমাদের এই কথা বলা, হাব ভাব দেখে আমাদের চোখে একটু দৃষ্টিকটুই লাগছে। আর আমরা এটাও বলবো না যে কথা বন্ধ করে দিয়ে তুমি এ বাড়ির অতিথিকে অপমান করো, সেটাও ঠিক না। কিন্তু তুমি হাবভাবে বুঝিয়ে দাও যে তুমি কোন বাড়ির বউ। তার মনে যদি এদিক সেদিক কিছু এসেই থাকে, তুমি সেটা বুঝিয়ে দাও যে তোমার তাতে সায় নেই। হ্যাঁ,